ছোট্ট মশা, সেই মশার কামড় আজকে সারা বাংলাদেশের মতোই নারায়ণগঞ্জ শহরেও মহামারীতে রূপান্তরিত হয়েছে। আমরা দেখছি যে অধিদপ্তরগুলো থেকেই এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ সেটা বাড়তে পারে এমন আশঙ্কা জানিয়ে এটার ঘোষণা পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘোষণার পরে সেই ডেঙ্গু মশার বিস্তরণ রোধে কিংবা এই ডেঙ্গুর প্রতিকারে কোনো এলাকায় ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে আমরা আমাদের সিটি কর্পোরেশনকে দেখিনি। স্বপ্ন ছিল যে এখানে বাংলাদেশের নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থান সহ চিকিৎসাটা মানুষ বিনামূল্যে পাবে। বিনামূল্যে তো দূরের কথা, এখন টাকা দিয়েও চিকিৎসা পাওয়া যাচ্ছে না। আমার দোষ দেওয়ার জন্য না বা তোমার দোষ দেওয়ার জন্য না, যে আমরা কাজটা মিলেমিশে করি, ঠিক আছে না? কারণ আমি ব্যক্তি একা, আপনারাও আমাকে হেল্প করেন, আপনাদের পরামর্শগুলো আমি নেব। আপনারা 5 জন এখানে দেন, 5 জন দিয়েতে দেন, খানপুর হাসপাতালে দেন। আমাদের এই নারায়ণগঞ্জ শহরের এই অবস্থা হচ্ছে যেখানে একজন নাগরিক তার মৃত্যুর জন্য আসলে তার হসপিটালে জায়গা পায় না। আমরা দেখছি যে হাসপাতালগুলোতে শুধুমাত্র এই ডেঙ্গুই নয়, প্রত্যেক বছরে এই হাসপাতালগুলোতে কি পরিমাণে নোংরা, কি পরিমাণে অব্যবস্থাপনার মধ্য দিয়ে এই হাসপাতালগুলো পরিচালনা হয়। হাসপাতালের বরাদ্দের জন্য কি পরিমাণে কাঠখড় পোড়াতে হয় সেটাও আমরা এই নগরবাসীরাই দেখেছি। আমরা নারায়ণগঞ্জে 2টি প্রধান হাসপাতাল, একটা জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল আর একটি 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেটাকে আমরা খানপুর হাসপাতাল বলি, সেই হাসপাতাল দুটোর চরিত্র কি, সেই হাসপাতাল দুটোর অবস্থা কি সেটা আমরা প্রত্যেকেই যাই। হাসপাতালে ঢুকতে হয় নাকে হাত দিয়ে, বেরোতে হয় নাকে হাত দিয়ে। যে অধিদপ্তরগুলো থেকেই এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ সেটা বাড়তে পারে এমন আশঙ্কা জানিয়ে এটার ঘোষণা পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘোষণার পরে সেই ডেঙ্গু মশার বিস্তরণ রোধে কিংবা এই ডেঙ্গুর প্রতিকারে কোনো এলাকায় ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে আমরা আমাদের সিটি কর্পোরেশনকে দেখিনি। আগের যে কোনো সময়ের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার মান অনেক ভালো। আপনি তুলনা করেন, আপনি যাবেন, আপনি একটা বাথরুমে যে, সরি টু সে, আপনার বাথরুমে কোনোদিন আপনি একটা স্যানিটারি প্যাড ফেলায় রেখে আসবেন না। কিন্তু আমার বাথরুমে প্রতিদিন 15 থেকে 20টা স্যানিটারি প্যাড উদ্ধার করতে হয়। হোয়াট ইজ দিস? আমরা কি একেবারে বোকার রাজ্যে বসবাস করি? আমাদের ভিতরে মিনিমাম জ্ঞান নাই। আমাদের যতদিন জনগণ সচেতন না হবে 100% এটা আপনি পারবেন না। জনগণ সচেতনতা দরকার। আমার বাথরুমগুলোতে লেখা আছে, দেখবেন কোন পরিচ্ছন্ন কর্মী কোন বাথরুমের জন্য দায়ী, তাকেও ফোন করে বলা হয়। আমরা নিজেদের একটু চেঞ্জ নাগরিকের দায় আছে, যেই বাংলাদেশের যেই নাগরিকটা রাস্তার মধ্যে হয়তো বা সে বাথরুম করে ফেলতেও দ্বিধা করতেছে না, তারা যদি একদম এখন তুললা নিয়ে আমেরিকায় পাঠায় দেয়, ও কিন্তু রাস্তায় থুতু ফেলতে গেল 100 বার, মানে ফেলবেই না। সহজ বিষয়, চিন্তা ভাবনাও করতে পারবে না, সাহসই করবে না যে আমি রাস্তায় থুতুটা ফেলবো। ফলে এই জায়গায় তার মানে একই ব্যক্তি ওই জায়গায় গেলে এক ক্যারেক্টার, এই জায়গায় এক ক্যারেক্টার, তাহলে এর মধ্যে কি করতেছে? কারণ এই জায়গায় তো আসলে সিস্টেমেটিক একটা ফেলিওর কাজ করবে নাকি আমরা বলবো যে ওষুধ কোম্পানি, আজকে আমি যদি বলি যে ওষুধ কোম্পানি সব বন্ধ, আমার বাংলাদেশ চলবে? না না, বন্ধ না, তাদেরকে, আমার কথা হচ্ছে এভরিবডি উইল ওয়ার্ক উইদিন দেয়ার রুলস এন্ড রেগুলেশনস। একদমই তাই। মানে আমি এই ওষুধ কোম্পানির দ্বারা বিশেষ করে আমি তোমারে দিলাম, তুমি আমারে বলবা, আমি ব্যবস্থা নেব এবং আমি সেটা বললাম যে পলিটিক্যাল পার্টি হিসেবে এটা আমাদের ডিউটি। পারবে না, ডিউটি অবস্থা না। রবিবার, আমি তো বলছি শনিবার এবং মঙ্গলবার দুপুর 1টার পরে পারবে। টানানো আছে। এটা পারবে না। এই পার্টটা আমারটাও চাইছে মেইন ফ্যাক্টর শেষ করে এই পার্টটা শেষ কাজ করছে স্যার, এই পার্টটা শেষ করে দেন। প্রেসক্রিপশন ছবি তোলা পারবে নিয়মের বাইরে ইস্যু না, আপনি ঘোষণাটা দিয়ে মানে শেষ করে দেন। যাই হোক, আমরা বেশ হৃদয়পূর্ণ পরিবেশে আলোচনা করেছি, কথাবার্তা বলেছি। আশা করি আজকে পর থেকে আমরা আর একটু ভালোর দিকে যেতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।